হাই গাইস, সিকিমে এসে সিকিমের চারিদিকের বড় বড় পাহাড়ের স্বাদ নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি আশেপাশে কত উঁচু উঁচু পাহাড়, বিশাল বিশাল বড় বড় পাহাড়, আর দূরে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের পাশাপাশি যেই আকাশের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়ে আছে আকাশটা, দেখতে খুব অসাধারণ লাগতেছে। তার পাশাপাশি হচ্ছে এতদিন আমরা বৃষ্টি 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 মেঘ এগুলো দেখতে দেখতে পুরো পাগল হয়ে গেছি। আর এখন মোটামুটি একটু রোদ দেওয়ার পরে হচ্ছে যেই চারিদিকের সবুজ একটা প্রকৃতি দেখা যাচ্ছে। দেখতেছেন কি সুন্দর রাস্তা, একদম মাখনের মতন রাস্তা। সো খুব সুন্দর একটা সিকিম। সিকিমের চারিদিকে পাহাড়গুলা এখন মোটামুটি খুব সুন্দর, চারিদিকে সবুজ উঁচু উঁচু পাহাড়, আকাশ হচ্ছে পুরো নীল সাদা সাজিয়ে আছে। খুবই ভালো লাগতেছে। আমরা এখন যাব হচ্ছে সোজা সিকিমের জর্দান বাজারে গিয়ে বিশাল এক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই বন্ধুর সাথে মিট করে তারপর হচ্ছে বন্ধুকে নিয়ে আমরা ঘোরাঘুরির প্ল্যানিং করব। সো দেখুন দূরে কি সুন্দর দেখা যাচ্ছে আকাশগুলা, কি সুন্দর যে লাগতেছে। আকাশ প্লাস পাহাড় পুরোটা একদম নীল, একদম সবুজ এরকমটাই দেখা যাচ্ছে। চারিদিকে অনেক বড় বড় পাহাড়, খুব ভালো লাগতেছে। গাইস, দুঃখের বিষয় হচ্ছে আমার এই ক্যামেরাটা সঠিক জায়গায় সঠিকভাবে সেট করা হয় নাই, তাই পুরোপুরি চারিদিকের ভিউটা আসতেছে না। কারণ হচ্ছে আমি আমার দেশে R15 V3 দিয়ে রাইড করি। সো সেই বাইকের অ্যাডজাস্ট করা আছে ক্যামেরা হেলমেট মাউন্টটা। তো এত সুন্দর রাস্তা, তাও আবার গর্ত, ভাবা যায় বলেন তো? এটাই বাস্তবতা। সো যত রাস্তা সুন্দর হোক না কেন, অপরিচিত রাস্তায় আসলে সবসময় দেখে শুনে রাইড করবেন। অবশ্যই রাইড করতে হবে দেখে শুনে, কারণ যে কোনো সময় রাস্তা ভাঙা হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। তো সবসময় দেখে শুনে রাইড করতে হবে। চারিদিকে পাহাড়, এতটাই সবুজ, আকাশ খুব সুন্দর নীল, একদম সাদা, রাস্তা কতটা সুন্দর, সব কিছু মিলায় এতটাই লোভে পড়ে গেছি যে ভিডিও বন্দি করতে আমাকে বাধ্য করতেছে। সো ভিডিও করতেছি আপনাকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাট একজন পাহাড়প্রেমী, একজন ভ্রমণ পিপাসক হিসাবে এত সুন্দর সুন্দর রাস্তা, পাহাড় এগুলো যদি ভিডিও না করি, ভিডিও বন্দি না করি, আসলে এই সৌন্দর্যটা আমাকে হয়তো অভিশাপ দিবে। কারণ খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পাহাড়, খুব সুন্দর আকাশ, এগুলো ভিডিও করতে বাধ্য করতেছে। আসলে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ হিসেবে বলতেছি, একজন সত্যিকারের পাহাড়প্রেমী হিসেবে বলতেছি, যারা শৌখিন মানুষ, যারা ঘুরে বেড়ায় তাদেরকে শৌখিন বলা হয়। সত্যি শৌখিনরা কখনোই কারোর পিছনে লেগে থাকে না, কারণ কারোর পিছনে লেগে থাকার মতন ওদের সময় হাতে নেই। ওরা সময় হলে চলে যায় পাহাড়ের পিছনে লেগে থাকার মতো সময় বের করে, প্রকৃতির পিছনে লেগে থাকার মতো সময় বের করে, যত সৌন্দর্যর পিছনে লেগে থাকার মতো সময় বের করে। বাট মানুষের পিছনে লেগে থাকার মতন ওদের কাছে সময় নেই। যারা শৌখিন মানুষ তাদেরকে বলে শৌখিন। কাকে বলে শৌখিন? বলে যারা শৌখিনতা নিয়ে ব্যস্ত থাকে। তার শখের জিনিস হচ্ছে বাইক, তার শখের জিনিস হচ্ছে মোবাইল ফোন, তার শখের জিনিস হচ্ছে প্রকৃতি, আকাশ বাতাস পাহাড় সৌন্দর্য, এগুলো হচ্ছে শৌখিন। তাই বলেছি এই দুদিনের দুনিয়াতে মন ভরে ঘুরে নাও। ঘোরাঘুরি, বন্ধুবান্ধবের সাথে আড্ডা, প্রকৃতির সাথে ভালোবাসা, এগুলো ছাড়া এই দুনিয়াতে কিছুই নেই। মন দিয়ে টাকা ইনকাম করবেন, মন দিয়ে সব কিছু করবেন, ভাট মন দিয়ে ঘুরতেও হবে। এত সুন্দর পৃথিবী, মরে গেলে শেষ। যতদিন আছি ততদিন এই সুন্দর পৃথিবী দুনিয়াটা মন ভরে, একদম মন ভরে উপভোগ করতে হবে। নিজের চোখে দেখতে হবে কোথায় কি আছে, পাহাড়টা কত সুন্দর, অমুক জায়গায় কি আছে, এখানে কি আছে, সব কিছু মন ভরে মনের তৃপ্তি মেটাতে হবে, দেখতে হবে।
এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন সবাই মন দিয়ে ঘোরার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সিকিমের পাহাড়ি রাস্তা থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।